বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব চিকেন কাটলেট। তো এই চিকেন কাটলেটটা তৈরি করার জন্য এখানে আমি মাংস নিয়েছি বকের 2টা। তারপরে মাংসটা আদা রসুনের পেস্ট, লবণ, হলুদের গুঁড়ো, লেবুর রস দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর ঠান্ডা করে এটাকে রেশা করে নিয়েছি। আর এখানে 3-4টার মতো দিয়েছি পেঁয়াজ কুচি করে, 8-10টা দিয়েছি কাঁচা ঝাল কুচি, কারণ কি ঝালঝালি খেতে ভালো লাগে। তারপর ধনিয়া পুদিনা 2টাই কেটে দিয়েছি, আর ফ্রেশ নিয়েছি। আর ধনিয়া পুদিনাটা কিন্তু স্কিপ করা যাবে না, এটার কারণে কিন্তু ফ্লেভারটা বেশি ভালো হয়। তারপর এখানে দিয়ে দিলাম একটা লেবুর অর্ধেকটা রস করে। তারপর এখানে দিয়ে দিছি আমি পেঁয়াজ বেরেস্তা। আর এখানে লবণ নিয়েছি স্বাদ মতো, চাট মশলা 1 চামচ, এখানে গরম মশলার জিরার গুঁড়া নিয়েছি, গোলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স নিয়েছি। তারপরে এখানে 2টো আলু নিয়েছি, মিডিয়াম সাইজের আলু 2টোকে খোসা ছাড়িয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে এটাকে ম্যাশ করে এখানে দিয়ে দিলাম আলুটা, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, একটু সময় করে মিক্স করে নিতে হবে আলুটা। সুন্দর করে একটু মিক্স করে নিয়ে নিলাম। তারপর এখানে আমি একটু হাতে তেল মেখে নিয়েছি, তেল মেখে নিয়ে তারপরে এই কাটলেটগুলোর শেপ দেব। তেল মেখে নিলে কী হয়, শেপ দিতে সহজে শেপগুলো দেওয়া যায়। আর এখানে শেপটা হয়েছে যার যার পছন্দ মতো। আমার কাছে এই পানির ফোটার শেপটাই বেশি ভালো লাগে। তো এখানে চৌকাও শেপ দেওয়া যায়, গোল বা ডিম শেপের, যার যেরকম পছন্দ মতো শেপ দিলেই হয়। তো আমি এখানে এভাবেই সবগুলো বানিয়ে নিয়েছি। তো বানানো হয়ে গেছে আমার সবগুলো কাটলেট। তারপর এখানে আমি 2টো ডিম নিয়ে নেব, আর ডিম 2টো ভালো করে ফেটে নেব। ডিম 2টো ফেটে নিয়েছি, কিন্তু এখানে আমি লবণ দিয়েছি। তো লবণটা যখন দিয়েছি তখন আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি। তারপরে এখানে আমি ডিমে এগুলো ডিপ করে নিয়ে নিলাম। তারপরে পাউরুটিটা আমি তেলে গুঁড়ো করে নিয়েছি পাউরুটিটা। আর পাউরুটির কালারটা থাকে সাদাতে, যেহেতু এখানে আমি একটু হালকা ফুড কালার দিয়ে একটু কালারফুল করে নিয়েছি, যাতে দেখতে ভালো লাগে তার জন্য। আর এভাবেই আমি বক্সে রেখে দেব এটাকে। আর এটা কিন্তু 1 মাসের জন্য সংরক্ষণ করে রাখা যায়। আর নর্মাল ফ্রিজে 2-3 দিনের মতো রাখলেই হয়। যদি ফ্রিজের কোয়ালিটি ভালো হয় তাহলে 1 সপ্তাহ রাখা যায়। তো আমি এটাকে 1 রাতের জন্যই রেখে দিয়েছিলাম। আর এটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করা যায়, তারপরে ইফতারের জন্য, তারপরে দেখা যায় যে বিকেলের নাস্তার জন্য এরকম আমরা তৈরি করে নিতে পারি। বা এভাবে যদি তৈরি করে ফ্রিজে রাখা হয় তাহলে দেখা যায় হঠাৎ করে বাসায় যদি মেহমান আসে, তখন আমরা এটা তাদের সামনে ভেজে সার্ভ করে নিতে পারি। তো এভাবে আমি এটাকে 1 রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছি। তারপর এটা পরের দিন আমি বের করে নিয়ে নিলাম। এখানে তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। আর তেলটা যদি ঠান্ডা হয় তাহলে যে কোটিংটা সেটা কিন্তু খুলে যাবে, তাই তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এটা মিডিয়াম টু লো আঁচেই আমি এটাকে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু বেশি সময় ধরে ভাজারও দরকার নেই, যেহেতু মাংসটাও সেদ্ধ করা, তারপরে আলুটা সেটাও সেদ্ধ করা। তো 4-5 মিনিটের মতো এটা উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিলেই হবে, যাতে একটা সুন্দর একটা কালার আসে। বাস এতটুকু খেয়াল রাখতে হবে যে উপরটা যেন সুন্দর ক্রিস্পি হয় আর পুড়ে না যায়, সেইটা একটু খেয়াল রাখতে হবে। তো এটা এভাবে ভাজা হয়ে গেছে, এটাকে এখন আমি তুলে নেব। অতিরিক্ত ভাজা যাবে না, একটু তেলটা ঝরিয়ে তারপরে আমি এটাকে তুলে নেব। তো কাটলেটগুলো আমার সবগুলো আমি এখানে তুলে নিলাম। আর বাকিটা যে আছে সেগুলো আমি এভাবেই ভেজে নেব। তো সবগুলো এভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি কিন্তু টিস্যুতে রেখে দিলাম, যাতে এই কাটলেটের যে তেলটা আছে সেটা যাতে টিস্যু শুষে নেয়। আর এটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা শেয়ার করবেন। আর মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এটা টমেটো সসের সাথেও খেতে পারেন। আর দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।